হ্যাঁ, আপনাদের অ্যাকাউন্ট লিয়েন হয়ে গেছে, হোল্ড হয়ে গেছে, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আজকের ভিডিওটা আপনাদের জন্যই বানাচ্ছি, ঠিক আছে? যাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে, হোল্ড হয়ে গিয়েছে, লিওন মার্কে একটা অ্যামাউন্ট ফিক্সড হয়ে গিয়েছে, উইথড্র করতে পারছেন না, ব্যাংকে অ্যাকাউন্ট টাকা তোলা ও ঢালা দুটোটাই পাচ্ছেন না। তো আপনাদের জন্য আজকের ভিডিওটা বানানো হচ্ছে। প্রথম শুরু করছি। আমি অ্যাডভোকেট রবিউল ইসলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত যে আপনাদের ডাউট রয়েছে, যে আপনাদের অ্যাকাউন্ট ফ্রিজ, হোল্ড এবং লিয়েন হয়ে গিয়ে আপনার অ্যাকাউন্টে কি সমস্যা দিচ্ছেন, এই বিষয়টি আজকে এই ভিডিওটিতে আলোচনা করব, ঠিক আছে? প্রথমে জেনে নেন, একজন ব্যক্তি কি করেছিলেন, অনলাইনের মাধ্যমে কিছু টাকা নিজের অ্যাকাউন্টে নিয়েছিলেন। কীভাবে নিয়েছিলেন? গেম খেলে, ঠিক আছে? অনলাইনে গেম খেলে অনলাইনের মাধ্যমে, ঠিক আছে, টাকা আর্নিং করেছে বলে ভাবে নিজের অ্যাকাউন্টে ডিপোজিট করেছে। খুব সুন্দর কথা। অ্যামাউন্টে অনেক ভালো একটা অ্যামাউন্ট অ্যাকাউন্টে ডিপোজিট হলো, আর্নিং করা গেল না বাড়িতে বসে বসে। নো নো নো, ওখানেই ঝামেলাটা হয়েছে। মনে রাখবেন, অনলাইনের যেগুলো গেম বা প্ল্যাটফর্ম থেকে আপনার টাকা আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট করছেন, তার মানে ভেবেছেন আপনার অ্যাকাউন্টটা গেল, ঠিক আছে? তো অনলাইনে যেগুলো গেম খেলে টাকা আপনাদের অ্যাকাউন্টে ডিপোজিট হলো, এই অ্যামাউন্টগুলোকে সাইবার সেলে কি করছেন, সব দেখছেন, ঠিক আছে? কোন অ্যাকাউন্টে কত টাকা অনলাইনের মাধ্যমে ডিপোজিট হলো, এই সমস্ত অ্যাকাউন্ট বা অ্যামাউন্টগুলোকে কি করে সাইবার সেলে ফ্রড অ্যামাউন্ট, স্ক্যাম বলে ভাবে ওটাকে কি করে দিল, হোল্ড বা ফ্রিজ বা লিওন মার্কে ঢেলে দিল। এখন আপনাদের অ্যাকাউন্ট কি হয়ে গেল, হোল্ড হয়ে গেল। আপনি টাকাটা উইথড্র এবং ডিপোজিট দুটাই করতে পারছেন না, ঠিক আছে? তো আপনার যখন এরকম ঘটনা হলো, আপনি কি বুঝতে পারলেন যে হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা হোল্ড হয়েছে? আপনার হয়তো ইমেল, SMS-এ মেসেজগুলো আসলো যে বিশেষ একটা অ্যামাউন্ট কি হয়েছে, হোল্ড হয়ে গিয়েছে বা লিওন মার্কে চলে গেছে। ব্যাংকে খবর নিলেন, তো ব্যাংকে কি বললো যে আমরা কিছু করতে পারছি না, আমাদের কাছে পাওয়ার নেই, আমাদের কাছে অথরিটি নেই, আপনারা কি করুন, নিজে নিজে দেখে নিন বা সাইবার সেল বা লোকাল থানা এগুলোতে আপনি যান, আমরা মোটে পাচ্ছি না, ঠিক আছে? তো আপনি কি করলেন, এখন আপনাদের চিনা জানা মানুষ আছে, ওদেরকে জিজ্ঞাসা করলেন, ওদের বললেন যে ভাবার মতো কিচ্ছু নেই, কদিন পর এমনি ঠিক হয়ে যাবে। কিন্তু ভুলটা আপনারা তখনই করলেন, ঠিক আছে? যখন মানুষের কথা শুনে আপনি বসে থাকলেন, মানে আপনি ধরাটা খেলেন, ঠিক আছে? কখন পুলিশ আসবে আপনার বাড়িতে, কখন আপনাকে ধরে নিয়ে যাবে, এ বিষয়ে কেউ বলতে পারবে না, ঠিক আছে? তো আমি এটা বলতে পারবো যে কেন ধরবে বা কীভাবে আপনার অ্যাকাউন্টটা হোল্ড হলো, আমি এই বিষয়ে আমি নিশ্চয় বলতে পারবো, ঠিক আছে? ধরেন গেমের তো বলে দিলাম, গেমের জন্য আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক কী হলো, হোল্ড বা ফ্রিজ বা এরকম ঝামেলা হলো। এখন আপনি গেম খেলেন না, ঠিক আছে? আপনি সাধারণ একজন মানুষ, আপনি ছোটো বড়ো কাজ করে খান, ঠিক আছে? তো আপনার সঙ্গে এরকম কেন হলো? আপনি তো কোনো গেমও খেলেন না, ঠিক আছে? ঠিক আছে, আপনি ছোটো বড়ো একটা ব্যবসা করছেন, ছোটো বড়ো ব্যবসাতে কী করছেন, আপনি দৈনন্দিন অনেক ট্রানজ্যাকশন আপনি করছেন, ঠিক আছে? এখন মনে রাখেন, একজন নির্দোষ, ঠিক আছে, ইনোসেন্ট একজন মানুষ অন্য একজন ফ্রড বা স্ক্যামার, যিনি হচ্ছে মানুষের টাকা লুটে খায়, ঠিক আছে, উনি কী করলো, স্ক্যাম করে এই ইনোসেন্ট মানুষ থেকে ধরেন 10,000 অ্যামাউন্ট একটা কী করলো, ফ্রড করে নিজের অ্যাকাউন্টে নিল, ঠিক আছে, বা ফ্রড করলো। তো কী করলো, ওই মানুষটি, ইনোসেন্ট মানুষটি কী করলো, সাইবার সেলে গিয়ে একটা কমপ্লেন্ট রেজিস্টার করলো।
কার এগেনস্টে, যে হ্যাঁ আমার সাথে ফ্রড হয়েছে, এরকম অ্যামাউন্ট আমার অ্যাকাউন্ট থেকে কী হয়েছে কাটা গেছে। তো উনি কী করলো, একটা অ্যামাউন্টের জন্য একটা সাইবার সেলে বা সাইবার পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন্ট রেজিস্টার করে দিল। কমপ্লেন্টের এগেনস্টে অ্যাকশন নিয়ে ওই অ্যাকাউন্টটা কী করে দিল, প্রথমে ফ্রিজ করে দিল বা হোল্ড করে দিল, ঠিক আছে। ওই অ্যামাউন্টটা লিওন মার্কে ফেলে দিল। কথাটা এখানেই শেষ হয়নি, ঠিক আছে। তো কমপ্লেন রেজিস্টার করার অনেক সময়, হয়তো 1 সপ্তাহের ভিতরে এগুলো কাজ পুলিশে করছেন। এর ভিতরে কি করে দিল, এই স্ক্যাম করা মানুষটি কি করলো, 10,000 থেকে 5,000 টাকা অন্য একজন মানুষকে বা ব্যক্তিকে সেন্ড করলো। তিনি হচ্ছে একজন চার দোকানি বা সবজির ব্যবসা করে খায়, ঠিক আছে। তো উনি তো জানেন না অ্যামাউন্টটা কোথা থেকে আসলো। তো উনি কী করলেন, অ্যামাউন্টটা নিয়ে সবজি বা যে বস্তু উনি বিক্রি করছেন দিয়ে দিল, ঠিক আছে। তো পুলিশে যে অ্যাকশনটা নিয়েছে সাইবার পুলিশে, তো যে অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট হয়েছিল উনি হচ্ছিলেন প্রথম সাসপেক্ট, আসামি। তো উনি প্রথম লেয়ারে পড়ে গেছে, উনি ফার্স্ট লেয়ারের ফার্স্ট আসামি। সেই অ্যামাউন্টটা যখন দ্বিতীয় মানুষকে উনি সেন্ড করলেন, তো উনিও অ্যাজ এ কো-অ্যাকিউজড বা সাসপেক্ট হিসাবে ধরা গেল। তো উনি সেকেন্ড লেয়ারে চলে গেল, ঠিক আছে। তখন সেই ব্যক্তিটা যখন সবজির যে বা ব্যবসা করছেন যে মানুষটি টাকাটি 5,000 টাকা নিল, উনি কী করলো, ওই 5,000 টাকার থেকে আরও 3,000 টাকা অন্য একজন দোকানদারকে সেন্ড করলেন। তো উনিও কি হয়ে গেল, লেয়ার 3-তে পড়ে গেল, উনি হচ্ছেন একজন সাসপেক্ট। তো এরকম লেয়ার বাই লেয়ার বাই অনেকটা লেয়ার চলে যায়, আর সবগুলো অ্যাকাউন্টকে কি করে সাইবার সেলে ফ্রিজ করে বা হোল্ড করে দেয়, ঠিক আছে। তো এরকমভাবে ঝামেলাটা বেড়ে যায়, ঠিক আছে। তো যখন আপনাদের এরকম সমস্যা হয়েছে, অনেকে আপনারা বসে থাকেন, কোনো অ্যাকশন নেন না, প্রথম আপনারা হচ্ছে ব্যাংকে খবর নেবেন, ব্যাংকের ম্যানেজারকে গিয়ে বলবেন যে আমার অ্যাকাউন্টে এই ঝামেলাটি হয়েছে, আপনি কেন হয়েছে, কোথা থেকে হয়েছে, এই সমস্ত ডিটেলস আমাকে দিবেন। প্রথমে ব্যাংকে মানা করবে যে আমি পারবো না, এগুলো আমি করতে চাচ্ছি না, এগুলো আমাদের অথরিটি নেই। কিন্তু আপনি বলবেন যে আরবিআই গাইডলাইন আছে, আপনি আমাদেরকে দিতে হবে এবং দিতে লাগবে, ঠিক আছে। আপনি প্রেশার দেবেন ব্যাংকে। তো ব্যাংকে প্রেশার দেওয়ার পর ব্যাংকে 100% দিয়ে দেবে, ঠিক আছে। তাছাড়াও অন্য পদ্ধতি আছে, ওগুলো আপনি করতে পারেন, যেরকম ইমেল করতে পারেন ব্যাংকে, ঠিক আছে। তো ব্যাংক থেকে যখন আপনি ইনফরমেশনটা কালেক্ট করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার যে অ্যাকাউন্টে ঝামেলা হয়েছে এটা কোন থানার থেকে হয়েছে, কোন সাইবার সেলের থেকে, সাইবার স্টেশন থেকে হয়েছে। সমস্ত ডিটেলস, অ্যাকনোলেজমেন্ট নাম্বার ও সব জিনিস আপনি পেয়ে যাবেন, ব্যাংক থেকে বা আপনার কাছের যেগুলো সাইবার সেল আছে ওখান থেকে আপনি নিতে পারেন অবশ্যই। তো আপনার যখন সমস্ত ইনফরমেশন তথ্য আপনি পেলেন, তখন আপনি কি করবেন, বসে থাকবেন? কখনো বসে থাকবেন না। আপনার চিনাকি কাছের উকিল বাবুর সাথে যোগাযোগ করুন যে আমার অ্যাকাউন্ট এরকম হয়েছে, আমি এরকম ঝামেলায় পড়েছি, আপনি কি করবেন আপনি করুন, ঠিক আছে। আপনি উকিল বাবুর সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, উনি আপনাকে ভালো পরামর্শ দিবেন। যদি আপনারা উকিল সাথে যোগাযোগ করতে পারছেন না, তখন কি করবেন, তখন আপনারা ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বারের সাথে যেগুলো পুলিশ স্টেশনের নাম্বার বা আইও ইনভেস্টিগেট অফিসারের নাম্বার দেওয়া থাকবে বা ইমেল আইডি দেওয়া থাকবে, ওদের ইমেলে বা নাম্বারে আপনি যোগাযোগ করবেন। আপনি যদি জেনুইন মানুষ হয়ে থাকেন, আপনি কখনো ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। আপনি হচ্ছে ভয় না পেয়ে আপনি সলিউশন কীভাবে আসে সেটা চিন্তা করবেন, ঠিক আছে। আপনি এই পুলিশ অফিসারের সাথে কথা বলুন, ঠিক আছে, বলুন যে আমি জেনুইন পার্সন, আমি এই কাজ করে খাচ্ছি, আপনার ট্রেড লাইসেন্স, আপনি ব্যাংকের সাথে কেউ চিনেন, ঠিক আছে। তথ্যগুলো ওনার কী করবেন, ইমেলে পাঠিয়ে দেবেন। তার সাথে, ঠিক আছে, রিপ্রেজেন্টেশন একটা লেটার আছে, আপনার যদি না থাকে আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, আমি দিয়ে দিব। ওই লেটারটা অ্যাটাচ করে পাঠিয়ে দেবেন, ঠিক আছে। যদি আপনি উকিল বাবুর সাথে যোগাযোগ করতে পারছেন না, তো আপনি নিজেই এগুলো কাজ করেন, ঠিক আছে। তো এরকম করে অনেক মানুষ ইতিমধ্যে ব্যাংকের যে ঝামেলা হয়েছে এগুলো ক্লিয়ার করতে পেরেছেন। বসে থাকবেন না, আমি আগে বলি বসে থাকবেন না। বসে না থেকে আপনারা
কিভাবে সমাধান করা যায় এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই ভাববেন। আর এই ব্যাংক অ্যাকাউন্ট হোল্ড বা লিয়েন হওয়া যে ঝামেলাটা, ফ্রিজ হওয়া ঝামেলাটা, এটা কিন্তু অনেক একটা ক্রিটিক্যাল ঝামেলা। কখন পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যাবে এই বিষয়টাকে আপনি বলতে পারেন না, ঠিক আছে? আপনি এফআইআর রেজিস্টার হওয়ার আগেই পারেন তো সমাধান করে নিন। যদি এফআইআর একবার হয়ে যায় তখন কিন্তু আপনাকে জামিন নিতে হবে, উকিলের ফিস দিতে হবে, আপনি জানেন বস্তুগুলো, ঠিক আছে? আজকাল সবাই জানে, নইলে আপনি গুগলে সার্চ করে দেখবেন, ঠিক আছে? তো অনেক বলার ছিল ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আমি বিশেষ কিছু বলছি না ভিডিওতে। নেক্সট আরও ভিডিওতে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের কিছু ইনফরমেটিভ লেগেছে আমার এই ভিডিও থেকে, নিশ্চয়ই আপনারা ভুক্তভোগী মানুষদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।